এখনো দেখি কিছু রাজনৈতিক দল বলে রাজা মহারাজারা কবে কি করেছেন, কিছুই করেননি ওনারা, এখনো বলেন। মানে ভাবুন, আজকের তারিখেও ওনারা এই কথাটা বলছেন। যারা এই রাজ্যের জন্য, দেশের জন্য কাজ করেছেন তাদের আমাদের স্মরণ করা অত্যন্ত প্রয়োজন, এবং যত জানা যাবে তত বেশি আমরা অনুপ্রাণিত হব। এমন সব ইউনিক কাজ ওনারা করে গেছেন। আজকের দিনে আমরা আধুনিকতার সব কিছু পাওয়া সত্ত্বেও আমরা দেখি যে আজকের দিনেও তারা কিন্তু প্রাসঙ্গিক। আজকে স্বাধীনতার পর আমরা যদি দেখা যায় যে রাষ্ট্র সমর্থিত যে রাজনৈতিকভাবে যে সঠিক যে ইতিহাস, যে চর্চা এবং যে আধুনিক ভারত গঠনের এই রাজন্য বর্গের যে অবদান, সেটা কিন্তু খুব খাটো করে দেখানো হয়েছে, আমাদের জানতে দেওয়া হয়নি। অথচ আজকে শুধু ত্রিপুরাতে না, সমস্ত জায়গায় রাজন্যবর্গরা কিন্তু সবাই মিলে, এতগুলো প্রিন্সলি স্টেট ছিল, সবাই মিলে একত্রিত হয়ে দেশের স্বাধীনতার সময় যেমন ওনারা মানে ভারত গঠনের জন্য ওনারা যেরকম কাজ করেছেন, এবং স্বাধীনতার পরেও কিন্তু তারা দেশ গঠনের জন্য কাজ করে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে স্বাধীনোত্তর এই ভারতে তাদেরকে জানতে দেওয়া হয়নি। তাদের সম্পর্কে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে, ভুল বোঝানো হয়েছে যে রাজা মহারাজারা সবসময় দেশের যারা জনসাধারণ আছে তাদের উপর অত্যাচার করা হতো। এই ধরনের আমাদের মধ্যে কিন্তু একটা সবসময় একটা যে একটা ধ্যান ধারণা এরকম দেওয়া হতো। অথচ আমরা জানি ত্রিপুরার মাণিক্য ডাইনেস্টির যারা রাজা মহারাজারা আছেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তারা অত্যাচারিত ছিল। এই বিষয়টা কিন্তু এখনো দেখি কিছু রাজনৈতিক দল বলে রাজা মহারাজারা কবে কি করেছেন, কিছুই করেননি ওনারা, এখনো বলেন। মানে ভাবুন, আজকের তারিখেও ওনারা এই কথাটা বলছেন। এটা বুঝতে হবে যে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে কারা মানুষের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করছে।